বন্ধুরা, আমরা যদি পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ১৬ নম্বর পৃষ্ঠার ৭ নম্বরের যে অঙ্কটি রয়েছে, আমরা যদি ৭ নম্বর প্রশ্নটি লক্ষ্য করি, দেখো এখানে বলা হয়েছে সঠিক কিনা যাচাই করি। আচ্ছা, আমাদের বলা হয়েছে সঠিক কিনা যাচাই করি। দেখো এখানে ১ নম্বর প্রশ্নে বলা হয়েছে ২৯,৮৪৫ ভাগ ২৯৩, এর ভাগফল ১০১ ভাগশেষ ২৫২। তাহলে আমরা এই ২৯,৮৪৫কে ২৯৩ দ্বারা ভাগ করব। ঠিক আছে, ভাগ করে দেখব যে এর ভাগফল ১০১ হয় কিনা এবং ভাগশেষ ২৫২ হয় কিনা। ঠিক আছে, যদি ভাগফল ১০১ হয় এবং ভাগশেষ যদি ২৫২ হয়, তখন কিন্তু আমরা বলবো কি, তখন কিন্তু আমরা বলবো যে এটি সঠিক। ঠিক আছে, আর যদি ভাগফল ১০১ না হয় কিংবা ভাগশেষ যদি ২৫২ না হয়, তাহলে আমরা বলবো যে এটি সঠিক নয়। ঠিক আছে, এইভাবে করে কিন্তু এই অঙ্কগুলোকে আমরা সমাধান করব। ঠিক আছে, তাহলে চলো আমরা এই অঙ্কগুলো একটু সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা, আমাদের ৭-এর ১ নম্বরে বলা হয়েছিল ২৯,৮৪৫ ভাগ ২৯৩। তাহলে ২৯৩ দ্বারা আমরা এই সংখ্যাটিকে আগে ভাগ করে দেখব। ঠিক আছে, দেখো যদি আমরা একটু ভাগ করি, হ্যাঁ, আমরা লিখব হচ্ছে প্রথমে লিখব ২৯৩ এবং আমরা কিন্তু মাঝখানে রাখবো হচ্ছে ২৯,৮৪৫, তাই না? এখন যদি ভাগটা করি, দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে ভাজকের ঘরে কয়টি অঙ্ক রয়েছে? একটি, দুইটি, তিনটি। যেহেতু তিনটি অঙ্ক রয়েছে, যার কারণে আমরা প্রথমে এখান থেকে কিন্তু তিনটি অঙ্ককে ভাগ করব। এখানে তিনটি অঙ্ক মিলে হয়ে যায় ২৯৮, তাই না? তাহলে আমরা এবার দেখবো যে ২৯৩ সঙ্গে কতকে গুণ করলে আমরা ২৯৮ সবচাইতে কাছের সংখ্যাটিকে পেতে পারি। আমরা জানি ২৯৩ সঙ্গে ১কে গুণ করলেই কিন্তু আমরা পাবো হচ্ছে ২৯৩ একে ২৯৩, তাই না? আমরা জানি ১ দ্বারা যে কোনো সংখ্যাকে গুণ করলে কিন্তু এই সংখ্যাটিই হয়, তাই না? আচ্ছা, তাহলে আমরা কিন্তু এবার লিখে দেবো ২৯৩ একে ২৯৩, লিখে দিলাম ২৯৩। এখন দেখো, যদি আমরা উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাটিকে যদি আমরা একটু বিয়োগ করি, দেখো উপরে আমরা দেখতে পাচ্ছি রয়েছে ৮, নিচে রয়েছে ৩। ৮ থেকে ৩ চলে গেলে আমরা জানি থাকে হচ্ছে ৫, তাই না? আমরা এখানে লিখে দিলাম ৫। এবারে ৯ থেকে ৯ চলে গেলে কিন্তু আর কিছুই থাকে না, মানে ০। ২ থেকে ২ চলে গেলেও কিন্তু কিছুই থাকে না, মানে ০। আমরা জানি শুরুতে কিন্তু কখনোই ০ লিখতে হয় না, যত শূন্যই থাকুক শুরুতে কিন্তু কখনোই শূন্যগুলো লিখতে হয় না। আচ্ছা, এবার আমরা কি করব, এখান থেকে একটি অঙ্ককে নিচে নামিয়ে দেবো, তাই না? এই ৪টাকে আমরা নিচে নামিয়ে আনলাম, কিন্তু যখন নিচে ৪ নামিয়ে আনলাম তখন এখানে হয়ে গেল কত? ৫৪ হয়ে গেল। এখন এই ৫৪কে কি আমরা ২৯৩ দ্বারা ভাগ করতে পারবো? পারবো না। কেন? কারণ আমরা জানি ভাগ করতে গেলে এখানের সংখ্যাটিকে কিন্তু বড় হতে হয়, এই সংখ্যার চেয়ে বড় হতে হয়, কিন্তু এখানে রয়েছে মাত্র ৫৪। তাহলে এবারে আমরা কি করব, যেহেতু ৪ এখন আমরা নামিয়েছি, ৪ নামানোর পরে ভাগ করা যাচ্ছে না, তাহলে আমরা এবারে কি করব, আরেকটি অঙ্ককে নিচে নামাবো। কিন্তু পরপর যখন দুটি অঙ্ককে নিচে নামাবো তখন আমাদের একটি শর্ত মেনে তারপরে কিন্তু এই অঙ্কটিকে নামাতে হবে। ঠিক আছে, সেটি হচ্ছে কি, সেটি হলো এই জায়গাতে একটি শূন্য দিয়ে, উত্তরের জায়গাতে একটি শূন্য দিয়ে তারপরে আমরা এই অঙ্কটিকে নামাতে পারবো। আচ্ছা, এখানে একটি শূন্য দিলাম, এবার এই ৫টাকে আমরা নিচে নামিয়ে নিয়ে আসলাম। এখন দেখো এখানে হয়ে গেল ৫৪৫। এবারে দেখবো যে ২৯৩ সঙ্গে কতকে গুণ করলে ৫৪৫-এর সবচাইতে কাছের সংখ্যাটি হয়। আচ্ছা, ২৯৩ সঙ্গে যদি আমরা এবারে দেখো ২কে একটু গুণ করে দেখি কত হয়। দেখো ৩ দুগুণ হচ্ছে ৬, ২ দ্বারা ৯কে গুণ করলে হয় ৯ দুগুণ ১৮, ১৮-র ৮কে লিখবো আমরা এই জায়গাতে, হাতে থাকে কিন্তু আমাদের এবারে ১, তাই না? এই ১টাকে হাতে রেখে দিলাম, এটিকে পরবর্তীতে যোগ করে দেবো, তাই না? এবারে ২-এর সঙ্গে ২কে গুণ করলে হয় ২ দুগুণ ৪, এই ৪-এর সঙ্গে হাতের ১কে যদি যোগ করি, ৪ এবং ১ মিলে হয়ে যায় ৫, তাহলে হয়ে গেল কত? ৫৮৫, কিন্তু এখানে রয়েছে কত? ৫৪৫। আমরা জানি যে এখানে যদি ৫৪৫-এর চাইতে বেশি হয়ে যায় তাহলে কিন্তু এই সংখ্যাটিকে নেওয়া যাবে না, তাই না? হয় ৫৪৫-এর সমান হতে হবে আর না হলে ওর চাইতে ছোট হতে হবে। আচ্ছা, ২ দিয়ে গুণ করলে যেহেতু বড় হয়ে যায়, যার কারণে ২কে আমরা সঠিক উত্তর হিসেবে নিতে পারবো না। তাহলে কতকে নিব? ২-এর চাইতে এক ছোট হচ্ছে কি? ১। ২-এর চাইতে একটু ছোট হচ্ছে ১। তাহলে ২৯৩ সঙ্গে আমরা আবার ১কে গুণ করবো। আমরা এখানে উত্তরের জায়গাতে লিখলাম ১। এখন ২৯৩ সঙ্গে ১কে গুণ করলে কত হয়? ২৯৩ একে ২৯৩, আমরা এই নিচে লিখে দিলাম ২৯৩। আচ্ছা, এবারে দেখো, যদি এই উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাটিকে আমরা বিয়োগ করে দিই, ৫ থেকে ৩ চলে গেলে থাকে হচ্ছে আমাদের আরও ২, লিখে দিলাম ২। এবার দেখো ৪ থেকে কি ৯কে বিয়োগ করা যাবে? যাবে না। কেন? কারণ ৪ কিন্তু ছোট, আমরা জানি বিয়োগের সময় উপরের সংখ্যাকে বড় হতে হয়, তাই না? এখন এই ৪ যেহেতু ছোট, এটিকে আমরা কীভাবে করে বড় বানাতে পারি? দেখো, আমরা পাশে যে ৫ রয়েছে ওর কাছ থেকে ১কে ধার করে ৪-এর কাছে নিয়ে আসবো। এটি কিন্তু এখন রয়েছে শুধুমাত্র ৪, তাই না? যখন ৫-এর কাছ থেকে ১কে ধার করে ওর কাছে নিয়ে আসলাম, দেখো এই ১কে যদি ৪-এর পাশে এখন বসাই
হয় তাহলে 1 এবং 4 মিলে কত হয়ে গেল? 14 হয়ে গেল, তাই না? তাহলে এখন কিন্তু এখানে আমরা ধরবো হচ্ছে 14। এই 14 থেকে যদি আমরা নিচের 9কে বিয়োগ করে দিই, আমরা জানি 14 থেকে 9 চলে গেলে আর কত থাকে? 14 থেকে 9 যদি চলে যায় তাহলে কিন্তু থাকে হচ্ছে আর 5, তাই না? আমরা এখানে লিখে দিলাম সেই 5। এবারে এইখানে আমরা যে 5 দেখতে পাচ্ছি, এখানে কি সেই 5 রয়েছে? না বন্ধুরা, এখানে কিন্তু 5 নেই। কেন? কারণ 5 থেকে আমরা তো 1কে ধার করে দিয়েছিলাম ওর কাছে, সেই 1 কমে গিয়ে ও কিন্তু এখন হয়ে গেল 4, তাই না? 4 থেকে নিচের 2কে যদি আমরা বিয়োগ করে দিই, আমরা জানি 4 থেকে 2 চলে গেলে আরও 2 থাকে, আমরা এখানে লিখে দিলাম সেই 2। ঠিক আছে, তাহলে আমাদের এখানে মোট হয়ে গেলে কত? 252। হ্যাঁ, তাহলে এটি হচ্ছে কি আমাদের ভাগশেষ। এখন দেখো এদিকে কিন্তু আর কোনো সংখ্যা অবশিষ্ট নেই, এই 5কেও তো আমরা কিন্তু নিচে নামিয়েছিলাম, যার কারণে সবগুলোকেই কিন্তু ভাগ করা হয়ে গেল, উপর থেকে নামানোরও আর কিছুই নেই। তাহলে এই যে 152 পাচ্ছি, এটিকে কিন্তু আর ভাগ করা যাবে না, তাই না? এটি কিন্তু আমাদের ভাগ শেষ। ঠিক আছে, তাহলে ভাগফল পাচ্ছি হচ্ছে 101 এবং ভাগশেষ পাচ্ছি 252। তাহলে এই কথার সঙ্গে কি মিলল? দেখো বলেছে কি ভাগফল 101, হ্যাঁ ভাগফল আমরা 101 পেয়েছি এবং ভাগশেষ হচ্ছে 252। এই যে ভাগশেষকে আমরা 252 পেয়েছি, হ্যাঁ এটিও কিন্তু আমাদের সঠিক হয়েছে। তার মানে কি এই যে কথাটি এটি কিন্তু সঠিক। ঠিক আছে, আমরা কি লিখব? আমরা লিখব হচ্ছে, দেখো আমরা এবারে লিখব হচ্ছে অঙ্কটি সঠিক। কি লিখব? আমরা লিখব হচ্ছে অঙ্কটি সঠিক। ঠিক আছে, আমরা এখানে লিখে দিলাম অঙ্কটি সঠিক। ঠিক আছে, তাহলে আমাদের এতটুকু লিখলেই কিন্তু আমাদের কিন্তু উত্তর হয়ে গেছে। ঠিক আছে, এবারে যদি আমরা 2 নম্বর প্রশ্নটি একটু সমাধান করার চেষ্টা করি। দেখো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে 39,493 ভাগ 321, এর ভাগফল 123 ভাগশেষ 10। আচ্ছা, আমরা এবারে দেখব যে এই ভাগটিকে যদি আমরা করি তাহলে ভাগফল 123 হয় কিনা এবং ভাগশেষ 10 হয় কিনা। ঠিক আছে, দেখো যদি ভাগ করি, আমরা প্রথমে লিখব হচ্ছে 321, হ্যাঁ আমরা প্রথমে লিখব হচ্ছে 321। আচ্ছা, এবং আমরা মাঝখানে লিখব হচ্ছে এই সংখ্যাটি 39,493, তাই না? এখন যদি ভাগ করি, দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে ভাজকের জায়গাতে কয়টি অঙ্ক রয়েছে? 1টি 2টি 3টি, যেহেতু 3টি অঙ্ক তার মানে আমরা এখান থেকে প্রথম 3টি অঙ্ককে ভাগ করব। দেখো এই প্রথম 3টি অঙ্ক মিলে কত হয়ে যায়? 394, তাই না? তাহলে আমরা দেখব যে 321-এর সঙ্গে কতকে গুণ করলে আমরা 394-এর সবচাইতে কাছের সংখ্যাটি পেতে পারি। তাহলে আমরা জানি 321-এর সঙ্গে 1কে গুণ করলে হবে 321, 1-এ 321। তাহলে আবার যদি 2কে গুণ করি তাহলে 300 দুগুণ তো 600 হয়ে যাবে, কিন্তু এখানে রয়েছে কি মাত্র 394, তাই না? তার মানে একবার কিন্তু ভাগ যাবে, তাই না? আচ্ছা, 321 1-এ 321 পাবো, আমরা এখানে লিখে দিলাম 321। এখন যদি উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাকে বিয়োগ করি, দেখো 4 থেকে 1 চলে গেলে থাকে হচ্ছে আমাদের আরও 3, লিখে দিলাম 3। 9 থেকে 2 চলে গেলে থাকে হচ্ছে আরও 7, লিখে দিলাম 7। 3 থেকে যদি 3ই চলে যায় তাহলে কি আর কিছু থাকে? আর কিন্তু কিছুই থাকে না। তার মানে আমরা জানি শুরুতে কিন্তু কখনোই শূন্য লিখতে হয় না, আমরা যার কারণে কিন্তু এই শুরুতে শূন্য লিখব না। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার আমরা কি করব? আমরা এই পাশে যে 9 রয়েছে 9টাকে নিচে নামিয়ে নিয়ে আসবো। যখন 9টাকে নিচে নামালাম তখন হয়ে গেল 739, তাই না? তাহলে আমরা এবারে দেখব যে 321-এর সঙ্গে কতকে গুণ করলে 739-এর সবচাইতে কাছের সংখ্যাটি আমরা পেতে পারি। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা শুরুতে যে কাজটি করবো, আমরা কিন্তু একটি টেকনিক ফলো করতে পারি, সেটি হচ্ছে এই যে আমাদের কিন্তু ভাগফল এখানে দেয়াই রয়েছে, তাই না? তাহলে ভাগফলে প্রথমে দেখতে পাচ্ছি 1 দেওয়া রয়েছে, এই যে দেখো আমরা কিন্তু শুরুতে 1 পেয়েছি, এবারে রয়েছে কি 2, তার মানে এই 321-এর সঙ্গে আমরা এবারে 2কে গুণ করে দেখব। ঠিক আছে, আচ্ছা দেখো 321-এর সঙ্গে আমরা এবারে 2কে গুণ করে দেখব আমরা এই সংখ্যার কাছের সংখ্যাটি পাই কিনা। দেখো 2 1-এ হয় 2, লিখে দিলাম 2। 2 দ্বারা 2কে গুণ করলে হয় 2 2 4, লিখে দিলাম 4। 2 দ্বারা 3কে গুণ করলে হয় 3 2 6, লিখে দিলাম 6। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে পাচ্ছে 642। আবার এই 321-কে যদি 3 দ্বারা গুণ করি তাহলে 300 এবং 3কে গুণ করলে হয় 900 কিন্তু হয়ে যাবে, 900 অনেক বেশি হয়ে যাবে, কিন্তু এখানে রয়েছে মাত্র 700, তাই না? যার কারণে এই 2টাই কিন্তু আমাদের সঠিক উত্তর, কারণ 2 দ্বারা গুণ করে আমরা এই সংখ্যার চাইতে একটু ছোট সংখ্যা পাচ্ছি, তাই না? আচ্ছা, তাহলে তোমরা কিন্তু মন চাইলে 3 দ্বারা গুণ করেও দেখতে পারো, হ্যাঁ এখানে 3 দিয়ে গুণ করেও দেখতে পারো যে এই সংখ্যার ছোট পাও কিনা তোমরা। আচ্ছা, তাহলে 2 দ্বারা গুণ করে যেহেতু পাচ্ছি আমরা 642, তার মানে 2টাকে আমরা সঠিক উত্তর হিসেবে ধরে নিলাম, এখানে লিখলাম আমরা 2, এবং 2 দ্বারা গুণ করে পাচ্ছি 642, এই 642-কে লিখে দেবো আমরা এই জায়গাতে, তাই না? আচ্ছা,
এখন দেখো যদি আমরা উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যা বিয়োগ করি, 9 থেকে 2 চলে গেলে থাকে হচ্ছে আমাদের আরও 7, লিখে দিলাম 7। 3 থেকে কি 4কে বিয়োগ করা যাবে? যাবে না। কেন? কারণ 3 কিন্তু ছোট। এই 3টাকে আমরা কিভাবে বড় বানাবো? দেখো এখানে কিন্তু রয়েছে 3। এখন আমরা কি করবো? এই 7-এর কাছ থেকে 1কে ধার করে 3-এর কাছে নিয়ে আসবো, তাই না? যখন 7-এর কাছ থেকে 1 ওর কাছে নিয়ে আসলাম, তখন 1 এবং 3 মিলে হয়ে গেল 13। এখন কিন্তু দেখো এই 4-এর চাইতে এই 13 বড় হয়ে গেল। তাহলে এখন 13 থেকে যদি আমরা 9কে বিয়োগ করে দিই, আমরা জানি 13 থেকে 4কে যদি আমরা বিয়োগ করি দিই, আমরা জানি 13 থেকে 4 চলে গেলে থাকে কত? থাকে কিন্তু আরও আমাদের 9। তাহলে আমরা এখানে লিখে দিলাম সেই 9। হ্যাঁ, এখন দেখো এখানে যে 7 দেখতে পাচ্ছি, এখানে কি সেই 7 রয়েছে? না বন্ধুরা, 7 কিন্তু নেই, কারণ 7-এর কাছ থেকে আমরা 1কে ধার করে দিয়েছিলাম ওর কাছে, যার কারণে সেই 1 কমে গিয়ে ও কিন্তু এখন হয়ে গেল 6। 7 হয়ে গেল 6। 6 থেকে নিচের 6কে বিয়োগ করলে কি আর কিছু থাকে? আর কিন্তু কিছুই থাকে না, শূন্য। কিন্তু আমরা জানি শুরুতে কখনোই শূন্য লিখতে হয় না। আচ্ছা, তাহলে পাচ্ছি 97। এবারে কি করব? এই যে 3, এটি কিন্তু এখনো বাকি রয়ে গেছে, তাই না? এই 3টাকে এবারে আমরা সরাসরি নিচে নামিয়ে নিয়ে আসলাম। আচ্ছা, এখন পাচ্ছি 973। এখন আমরা দেখব যে 321-এর সঙ্গে কতকে গুণ করলে 973-এর সবচেয়ে কাছের সংখ্যাটা আমরা পেতে পারি। দেখো আমাদের এখানে কি বলা হয়েছে? এখানে কিন্তু বলা হয়েছে এই যে 1 2 1 2, 2 এর পরে বলা হয়েছে 3। তাহলে এটির সঙ্গে যদি আমরা এবার 3কে গুণ করে দেখি, একটু দেখো 321-এর সঙ্গে যদি আমরা এবার 3কে গুণ করে দেখি যে এই সংখ্যার কাছের সংখ্যাটি আমরা পাই কিনা। দেখো 3 একে হয় 3, এবার 3 দ্বারা 2কে গুণ করলে হয় 3 দুগুণে হয় 6, এবং 3 দ্বারা 3কে গুণ করলে হয় 3 3 9। আচ্ছা, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 963, এবং এখানে রয়েছে 973। তার মানে এটি কিন্তু 973-এর সবচাইতে কাছের সংখ্যা। আর তো কিছুই আমাদের দেখার দরকার নেই, তাই না? তাহলে এই 3 কিন্তু আমাদের সঠিক উত্তর। এই 3কে লিখে দিলাম আমরা এই জায়গাতে, এবং এই 963-কে লিখবো আমরা এই জায়গাতে 963। আচ্ছা, এখন যদি উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাটিকে আমরা বিয়োগ করে দিই, দেখো 3 থেকে যদি 3ই চলে যায়, আর কি কিছু থাকে? কিছুই থাকে না, তার মানে শূন্য। আমরা এখানে লিখে দিলাম শূন্য। এবার দেখো 7 থেকে যদি 6 চলে যায়, হ্যাঁ 7 থেকে 6 চলে গেলে আর কত থাকে? আর থাকে কিন্তু 1। আমরা লিখে দিলাম সেই 1। 9 থেকে যদি 9ই চলে যায়, আর কি কিছু থাকে? কিছুই থাকে না, মানে শূন্য। আমরা জানি শুরুতে কখনোই শূন্য লিখতে হয় না। তাহলে আমাদের এটিই কিন্তু ভাগশেষ। ভাগশেষ পাচ্ছি কত? 10, এবং ভাগফল পাচ্ছি 123। দেখো এখানে বলা হয়েছে ভাগফল 123, তার মানে এটি মিলে গেল। ভাগশেষ বলা হয়েছে 10, এই যে ভাগশেষও কিন্তু পাচ্ছি আমরা 10, তার মানে কিন্তু এটি মিলে গেল। তাহলে আমরা কি লিখবো? আমরা কি লিখবো? আমরা লিখবো হচ্ছে সুতরাং অঙ্কটি সঠিক। সুতরাং অঙ্কটি কি সঠিক? অঙ্কটি সঠিক। ঠিক আছে। আচ্ছা, এই যে রাফটি আমরা করেছি, এটিকে কিন্তু তোমরা আলাদা জায়গাতে করবে, ঠিক আছে? অঙ্কের জায়গাতে কিন্তু এটিকে করবে না। হ্যাঁ, আচ্ছা, তাহলে এরপরে যদি আমরা 3 নাম্বার যে অঙ্কটি রয়েছে এটিকে একটু সমাধান করি। দেখো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি 7-এর 3 নম্বরে বলা হয়েছে 97,500 ভাগ 186, এর ভাগফল 523, ভাগশেষ 222। আচ্ছা, তাহলে আমরা এই ভাগটিকে করে দেখব যে ভাগফল আমাদের 523 হয় কিনা এবং ভাগশেষ 222 হয় কিনা। দেখো প্রথমে আমরা লিখবো হচ্ছে 186। হ্যাঁ, 186 দ্বারা ভাগ করবো কাকে? 97,500-কে। আমরা লিখবো 97,500। আচ্ছা, তাহলে এখানে 186, অর্থাৎ এই যে ভাজকের জায়গাতে কয়টি অঙ্ক রয়েছে? 1টি 2টি 3টি, তার মানে এই প্রথম 3টি অঙ্ককে কিন্তু আমরা ভাগ করব, তাই না? প্রথম 3টি অঙ্ক মিলে হয়ে যায় 975। আচ্ছা, আমরা দেখব যে 186-র সঙ্গে কতকে গুণ করলে আমরা 975-এর সবচাইতে কাছের সংখ্যাটি পেতে পারি। আচ্ছা দেখো, আমাদের এখানে যেহেতু ভাগফল বলা হয়েছে কত? 5 বলা হয়েছে প্রথমেই, না? তাহলে আমরা এই জন্য 185 বা 86-র সঙ্গে যদি আমরা 5কে একটু গুণ করে দেখি কত হয়। আমরা দেখি যে 975-এর সবচেয়ে কাছের সংখ্যাটি পাই কিনা। দেখো 5 দ্বারা প্রথমে যদি আমরা 6কে গুণ করি তাহলে হয় 5 6 30। 30-এর শূন্যকে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে থাকে আমাদের এবারে 3। 5-এর সঙ্গে 8কে গুণ করলে হয় 5 8 40। এবং আমরা যদি এই 3কে গুণ করি, দেখো 40 এবং এই 3 মিলে কত হয়? 40 এবং 3 মিলে কিন্তু হয়ে যায় 43। 43-এর 3কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে থাকে কিন্তু আমাদের এবারে 4, তাই না? আচ্ছা, এবারে 5-এর সঙ্গে 1কে গুণ করলে হয় 5 1 5। এই যে 5 পাচ্ছি, 5-এর সঙ্গে যদি 4কে আমরা যোগ করে দিই, 5 এবং 4 মিলে কত হয়ে যায়? 9 হয়ে যায়, তাই না? তাহলে আমরা পাচ্ছি 930। আচ্ছা, তাহলে এখানে পাচ্ছি 930, এখানে রয়েছে 975। আবার 186-র সঙ্গে, হ্যাঁ, যদি আমরা 6কে গুণ করতাম তাহলে কিন্তু এই 975-এর চাইতে বেশি হয়ে যাবে। ঠিক আছে, তোমরা কিন্তু গুণ করে দেখতে পারো। তার মানে 5 কিন্তু আমাদের সঠিক উত্তর। এই 5কে লিখলাম আমরা এই ভাগফলের জায়গায়, এবং এই 930-কে লিখবো আমরা এই জায়গাতে 930।
আচ্ছা, এখন যদি উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাটিকে বিয়োগ করি, 5 থেকে 0 চলে গেলে কিন্তু আমাদের 5ই থেকে যায়, লিখে দিলাম 5। 7 থেকে 3 চলে গেলে থাকে হচ্ছে কত, আর থাকে 4, আমরা লিখে দিলাম সেই 4। 9 থেকে যদি 9ই চলে যায় তাহলে কিন্তু আর কিছুই থাকে না, মানে 0, আমরা জানি শুরুতে 0 লিখতে হয় না। আচ্ছা, এবারে আমরা কি করব, এই যে দুটি শূন্য রয়েছে এখান থেকে একটি শূন্যকে, এই শূন্যটাকে আমরা প্রথমে নিচে নামিয়ে দিলাম। আচ্ছা, এখন হয়ে গেল 450। এবারে দেখব যে 186 সঙ্গে কতকে গুণ করলে 450-এর সবচাইতে কাছের সংখ্যাটি হয়। হ্যাঁ, দেখো আমাদের এখানে উত্তরে রয়েছে কি, 5-এর পরে রয়েছে 2, তাহলে আমরা 2 দিয়ে একটু গুণ করে দেখি। দেখো 186-কে যদি আমরা একটু 2 দিয়ে গুণ করে দেখি, 6 দ্বারা প্রথমে 2কে গুণ করলে হয় 6 2 12, 12-র 2কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে থাকে আমাদের এবারে 1। আচ্ছা, 2 দ্বারা এবারে 8কে যদি আমরা গুণ করি তাহলে হয় 8 2 16, 16 এবং হাতের এই 1 মিলে হয়ে যায় 17। 17-র 7কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে থাকে কিন্তু আমাদের আরও 1। আচ্ছা, 2-এর সঙ্গে 1কে যদি আমরা গুণ করি তাহলে হয় 2 1 2, 2 এবং এই 1কে যদি আমরা যোগ করে দিই, হ্যাঁ 2 এবং 1 মিলে হয়ে যায় 3, তাহলে হয়ে যায় কত, 372, তাই না? এবার যদি এর সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি কত, 450 রয়েছে, তাহলে আমরা যদি 186-র সঙ্গে যদি আমরা এবারে 3কে একটু গুণ করে দেখি যে কত হয়। দেখো 3কে যদি একটু গুণ করে দেখি, 3 এবং 6কে গুণ করলে হয় 3 6 18, হ্যাঁ 3 6 হয় 18, 18-র 8কে লিখলাম এই জায়গাতে, হাতে থাকে হচ্ছে আমাদের এবারে 1। 3 এবং 8কে গুণ করলে হয় 3 8 24, 24 এবং হাতের 1 মিলে হয়ে যায় 25, তাই না? 25-এর 5কে লিখলাম আমরা এই জায়গাতে। দেখো হাতে থাকে কিন্তু আমাদের এবারে 2, এবার 3 এবং 1কে গুণ করলে হয় 3 1 3, হ্যাঁ এই 3-এর সঙ্গে যদি হাতের 2কে যোগ করে দিই, 3 এবং 2 মিলে কিন্তু হয়ে যায় 5, তাহলে হয়ে গেল 558 হয়ে যায়। তার মানে এটি কিন্তু এই 450-এর চাইতে অনেক বড় হয়ে যায়, তার মানে এই 3কে কিন্তু আমরা নিতে পারবো না, আমরা সঠিক উত্তর হিসেবে 2কেই নিব। ঠিক আছে, এই 2কে লিখলাম আমরা এই জায়গাতে, এবং আমরা এই যে 372 পাচ্ছি 2 দ্বারা গুণ করে, এটিকে লিখবো আমরা 450-এর নিচে 372। এখন দেখো উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যা যদি বিয়োগ করি, 0 থেকে কিন্তু আমরা 2কে বিয়োগ করতে পারবো না, কারণ 0 ছোট, এটিকে আমরা কিভাবে বড় বানাবো। দেখো এখন রয়েছে 0, এই 5-এর কাছ থেকে যদি আমরা 1কে ধার করে 0-এর কাছে নিয়ে আসি, 5-এর কাছ থেকে 1কে ধার করে ওর কাছে আমরা নিয়ে আসলাম, তাহলে 1 এবং 0 মিলে এখন হয়ে গেল 10, তাই না? 10 থেকে যদি আমরা নিচের 2কে এবারে বিয়োগ করি, আমরা জানি 10 থেকে 2 চলে গেলে থাকে হচ্ছে আরও 8, লিখে দিলাম সেই 8। এখন এখানে যে 5 দেখতে পাচ্ছি, এখানে কি 5 রয়েছে? না বন্ধুরা, এখানে কিন্তু এখন রয়েছে 4, কারণ 5 থেকে তো আমরা 1 ওর কাছে দিয়ে দিয়েছি, সেই 1 কমে গিয়ে ও এখন হয়ে গেল 4। 4 থেকে যদি নিচের 7, নিচে রয়েছে 7, এই 7কে কি আমরা বিয়োগ করতে পারবো? পারবো না কিন্তু, কেন? কারণ 4 কিন্তু ছোট। এখন এই 4কে আমরা কীভাবে বড় বানাবো, ঠিক আগের মতো, এখন রয়েছে 4, তাই না? আমরা এই পাশে যে 4 রয়েছে ওর কাছ থেকে 1কে ধার করে এই 4-এর কাছে নিয়ে আসলাম, দেখে এখন 1 এবং 4 মিলে হয়ে গেল 14। এবার 14 থেকে যদি 7 বিয়োগ করি তাহলে কত থাকে? আমরা জানি 14 থেকে 7 চলে গেলে থাকে আরও 7, আমরা এখানে লিখে দিলাম সেই 7। এবার এখানে যে 4 দেখতে পাচ্ছি, এখানে কি সেই 4 রয়েছে? না বন্ধুরা, এখানে কিন্তু 4 নেই, হ্যাঁ, কারণ 4 থেকে 1 এখানে যেহেতু ধার করে দিয়েছি, সেই 1 কমে গিয়ে ও হয়ে গেল 3। 3 থেকে 3 চলে গেলে কিন্তু আর কিছুই থাকে না, মানে 0, আমরা জানি শুরুতে কখনোই 0 লিখতে হয় না, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 78। এবারে দেখো এই 0 কিন্তু এখনও বাকি রয়ে গেল, এটিকে আমরা এবার নিচে নামিয়ে নিয়ে আসলাম। আচ্ছা, এখন হয়ে গেল 780। হ্যাঁ, এখন আমরা দেখব 186-র সঙ্গে কতকে গুণ করলে 780-র সবচাইতে কাছের সংখ্যা হয়, তাই না? আমাদের উত্তরে বলা হয়েছে কত, এখানে 3 বলা হয়েছে না, শেষে দেখো 2-এর পরে বলা হয়েছে 3, তাহলে আমরা একটু 3 দ্বারা যদি গুণ করে দেখি, এই যে আমরা তো গুণ করে দেখেছি, 186-কে 3 দ্বারা গুণ করলে আমাদের হয় কিন্তু 558। এবার যদি আমরা একটু 4 দ্বারা গুণ করে দেখি, কারণ এখানে তো 780 রয়েছে, তাই না? 186-কে যদি আমরা একটু এবারে 4 দ্বারা গুণ করে দেখি, দেখো 4 দ্বারা 6কে গুণ করলে হয় 4 6 24, 24-এর 4কে লিখলাম এই জায়গাতে, হাতে থাকে আমাদের 2। 4 দ্বারা 8কে গুণ করলে হয় 4 8 32, তাই না? আমরা জানি কি 4 8 32। আচ্ছা, 32 এবং এই হাতের 2 মিলে হয়ে যায় 34, 34-এর 4কে লিখলাম এই জায়গাতে, হাতে থাকে আমাদের এবারে 3। 4 এবং 1কে গুণ করলে হয় 4 1 4, হ্যাঁ এই 4-এর সঙ্গে হাতের 3কে যদি আমরা যোগ করি, 4 এবং এই 3 মিলে কিন্তু হয়ে যায় 7, কত হয় 7। আচ্ছা, আমরা এখানে পাচ্ছি কত, 744, তাই না? তাহলে এই দেখো এই 4 কিন্তু আমাদের সঠিক উত্তর, এটি কিন্তু সঠিক নয়, এই 3 কিন্তু সঠিক নয়, আমাদের সঠিক উত্তর হচ্ছে 4, কারণ 4 দিয়ে যখন গুণ করলাম তখন আমরা পাচ্ছি 744, কিন্তু এখানে রয়েছে 780, তাই না? তাহলে 4কে লিখলাম আমরা এই জায়গাতে, হ্যাঁ এখানে লিখলাম হচ্ছে আমরা সেই 4, এবং এই 744-কে লিখবো নিচে, 744-কে লিখবো নিচে।
হ্যাঁ, এখন যদি উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যা বিয়োগ করে দিই, দেখো 0 থেকে 4কে বিয়োগ করতে পারবো না, তো এখন 0টাকে কীভাবে বড় বানাবো? এই 8-এর কাছ থেকে 1কে ধার করে ওকে বানালাম হচ্ছে এবারে 10, তাই না? এই যে এই সিস্টেমে বানালাম 10। এখন দেখো 10 থেকে যদি 4 চলে যায় তাহলে কত থাকে? তাহলে থাকে হচ্ছে আরও 6, লিখে দিলাম 6। এবার এখানে যে 8 দেখতে পাচ্ছি, এখানে কি 8 রয়েছে? না বন্ধুরা, এখানে কিন্তু রয়েছে 7, কারণ 1কে তো ওর কাছে ধার করে দিয়েছিলাম। যার কারণে এই 7 থেকে যদি এবারে 4 চলে যায়, নিচের 4কে বিয়োগ করি, তাহলে কত থাকে? 7 থেকে 4 চলে গেলে থাকে হচ্ছে 3, লিখে দিলাম 3। এবারে এখানেও 7, নিচেও 7, 7 থেকে 7 চলে গেলে কিন্তু আর কিছুই থাকে না, মানে 0। আমরা ভাগশেষ পাচ্ছি কত? 36। তাহলে এখানে বলা হয়েছিল ভাগফল 523, কিন্তু আমরা পেয়েছি ভাগফল 524, তাহলে এটি কিন্তু মিলল না। আবার ভাগশেষ বলা হয়েছে 222, আমরা ভাগশেষ পাচ্ছি 36, তাহলে এটিও কিন্তু মিলল না। তার মানে কি এই অঙ্কটি ভুল। আমরা কি লিখব? অঙ্কটি ভুল। আমরা লিখব হচ্ছে অঙ্কটি কি ভুল। আমরা লিখব অঙ্কটি ভুল, তাই না? তারপর আমরা কি লিখবো? আমরা লিখবো সঠিক উত্তর। আমরা লিখবো হচ্ছে সঠিক উত্তর। আমাদের যেহেতু অঙ্কটি ভুল আমরা লিখেছি, এখন অঙ্কটা যদি ভুল হয় তাহলে তো এটির একটি সঠিক উত্তর রয়েছে, তাই না? সেই সঠিক উত্তরটি লিখবো। আমরা লিখবো সঠিক উত্তর। আমরা লিখবো সঠিক উত্তর ভাগফল আমরা কত পেয়েছিলাম? আমরা কিন্তু ভাগফল পেয়েছিলাম 524, তাই না? আমরা লিখবো 524 এবং ভাগশেষ পেয়েছিলাম কত? 36, আমরা লিখবো 36। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের উত্তর। হ্যাঁ, তাহলে আশা করি এই প্রত্যেকটা অঙ্ক তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।